গত 30 দিনে ফাইবার থেকে আমি প্রায় 19টা অর্ডার কমপ্লিট করি এবং প্রায় $1000 ইনকাম করি, যার বেশিরভাগ কাজই আমি এআই এর হেল্প নিয়ে করেছি। প্রায় $40 থেকে $50 আমি কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে চার্জ করতেছি এই টেমপ্লেটটা ডিজাইনের জন্য। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা অনেকেই এআই কে ইউজ করা মানে ভাবি যে চ্যাট জিপিটির সঙ্গে র্যান্ডম কিছু চ্যাটিং করা, কিন্তু আমরা চাইলে এই এআই কে ইউজ করার মাধ্যমে আমাদের অনলাইন কেরিয়ারকে কয়েক গুণ বাড়িয়ে নিতে পারি, যেটা আমরা অনেকেই জানি না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে আমরা ক্লড এআই কে আমাদের কাজের জন্য পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট হিসেবে তৈরি করতে পারি এবং ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশনের কাজগুলোকে আমরা কিভাবে সহজ উপায়ে করতে পারি, এবং শুধু তাই না, কিভাবে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি এবং এই ওয়েবসাইট ক্রিয়েশনের কাজগুলোর মাধ্যমে কিভাবে আমরা ক্লায়েন্ট পেতে পারি সেটাও আপনাদেরকে ইনশাল্লাহ এই ভিডিওতে দেখাবো। এবং কিভাবে আমরা ফ্রি অ্যাকাউন্টের মাধ্যমে ক্লড এআই থেকে বেস্ট আউটপুটটা নিতে পারি সেই ট্রিক্সও এই ভিডিওর মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ। তাই আমি বলবো যে আজকের এই ভিডিওটা যিনি পুরোটা মনোযোগ সহকারে দেখবেন এবং প্র্যাকটিস করবেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তিনি কালকে থেকেই এর বেস্ট রেজাল্টটা পাবেন। তো এর বিনিময়ে আমি আপনাদের কাছে কি চাইবো, জাস্ট চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন, আর কিছু না। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো শুরুতে আমরা জানবো যে ক্লড এআইটা আসলে কি। ক্লড এআইটা হলো যে একটা এআই অ্যাসিস্ট্যান্ট, যেরকম আমরা চ্যাট জিপিটিকে ইউজ করি ঠিক সেরকমই, তবে চ্যাট জিপিটির সঙ্গে ক্লডের পার্থক্যটা হলো যে ক্লড অনেক বড় বড় কমপ্লেক্স প্রজেক্টকে খুব ইজিলি হ্যান্ডেল করতে পারে এবং ক্লডে আমরা যে ব্লগ আর্টিকেল বা আমরা যে রাইটিংগুলো করি সেগুলো অনেক বেশি ন্যাচারাল মনে হয়, অনেক বেশি হিউম্যানাইজ মনে হয়, এবং পাশাপাশি কোডিং থেকে স্ক্রিপ্টিং এবং ওয়েবসাইট থেকে অ্যাপ ডেভেলপমেন্ট এবং ভিডিও এডিটিং সব কাজের জন্যই ক্লড এআই একটা পাওয়ারফুল টুলস। কিন্তু সমস্যা হলো যে আমরা এখানে অ্যাকাউন্ট খোলার পরে আমরা র্যান্ডম কিছু চ্যাটিং করা শুরু করি, কিন্তু ক্লড থেকে যদি আমরা বেস্ট আউটপুটটা নিতে চাই তাহলে আমাদের শুরুতেই এই ক্লডের অ্যাকাউন্ট সেটআপটা সঠিকভাবে করতে হবে। তো আসুন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা এখন আমাদের ক্লড এআই অ্যাকাউন্টটাকে সেটআপ করে নিব আমাদের কাজের জন্য। তো শুরুতে অ্যাকাউন্ট ওপেন করার পরে আমাদের মেইন কাজ হবে যে আমরা এখান থেকে সেটিংয়ে আসব এবং সেটিং থেকে আমরা এখানে বেশ কিছু কাজ করব। সেটার মধ্যে মেইন যে কাজটা সেটা হচ্ছে আমরা এখানে ইনস্ট্রাকশন অ্যাড করে দেব, যেটা অনেকেই আমরা করি না। তো আমরা ক্লডকে এখানে ব্রিফলি ডিসক্রাইব করে দিব যে আমরা আসলে কি ধরনের কাজ করি। যেমন আমরা ডাটা এন্ট্রি, লিড জেনারেশন বা যে কোনো কাজ যদি আমরা করে থাকি সেই কাজটার ব্যাপারে আমরা এখানে বলে দিব যে আমি আসলে এই ধরনের সার্ভিস দিয়ে থাকি। তো ক্লডের কাছ থেকে আপনি কি ধরনের আউটপুট চাচ্ছেন, আপনার গোল কি, সেই সকল বিষয় নিয়ে আপনি এখানে একটা ইনস্ট্রাকশন অ্যাড করে দিবেন। যেরকম আমি এখানে আমার কাজের জন্য আমি একটা ইনস্ট্রাকশন রেডি করে রেখেছি এবং আমি এখানে আমার প্রাইমারি যে কাজগুলো সেগুলো আমি এখানে বলে দিয়েছি, যেগুলোর জন্য আমি ক্লডকে ইউজ করব। তো এর মাধ্যমে আপনার সুবিধা হবে কি যে ক্লড আগে থেকেই তার মেমোরির মধ্যে সেটা সেভ করে নিবে যে আপনি আসলে কি ধরনের আউটপুট এখান থেকে চাচ্ছেন। তো ইনস্ট্রাকশন দেওয়ার পরে আমরা এখান থেকে সেভ চেঞ্জেসে ক্লিক করব এবং এটা সেভ হয়ে যাবে। সো আরেকটা বিষয় সেটা হলো যে হোয়াট বেস্ট ডিসক্রাইব ইওর ওয়ার্ক। সো এখান থেকে আপনি একটা অপশন চুজ করতে পারেন যেটা আপনার কাজের সাথে মোস্টলি রিলেটেড, ঠিক আছে। তো আমি এখানে যেহেতু আমার লিড জেনারেশনের কাজ করব, তো আমি এখান থেকে মার্কেটিংটাকে সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে আমি সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। সো এখন আপনি ক্লডের কাছ থেকে আরো বেশি প্রফেশনাল আউটপুট আপনি পাবেন, কারণ আপনি ইনস্ট্রাকশন অ্যাড করে দিয়েছেন এবং আপনি কি ধরনের কাজ করেন সেটা আপনি ডিসক্রাইব করে দিয়েছেন, যেটা আমরা আসলে অনেকেই মিস করে থাকি। ওকে, সো ইনস্ট্রাকশনের পরে আমরা আরেকটি ইম্পর্টেন্ট ফিচার পাবো, সেটা হলো যে স্কিল। সো স্কিল থেকে আমরা যদি এখানে অ্যাড স্কিলে ক্লিক করি তাহলে আমরা এখানে 3টা অপশন পাবো। আমি আপনাদেরকে সবসময় রিকমেন্ড করব যে আপনারা রাইট স্কিল ইনস্ট্রাকশন এটাকে সবসময় ইউজ করবেন এবং এখানে আপনাদের একটা স্কিল নেম, ডিসক্রিপশন এবং ইনস্ট্রাকশন অ্যাড করে দিবেন, যেটা আপনারা চাইলে
চ্যাটজিপিটি থেকে তৈরি করে নিতে পারেন। আমি এখানে আমার স্কিলের জন্য একটা টাইটেল এবং ডিসক্রিপশন এবং ইনস্ট্রাকশন যেটা আমি চ্যাটজিপিটি থেকে তৈরি করেছি সেটা আমি এখানে অ্যাড করে দিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম। সো এটার মাধ্যমে ক্লড নিজে নিজে এই স্কিলগুলোকে আরো বেশি ডেভেলপমেন্ট করে নিবে। সো আপনি যখন এই স্কিলগুলোর জন্য কাজ করবেন তখন আরো প্রফেশনাল আউটপুট এবং আরো অনেক ভালো রিসার্চেবল আউটপুট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। দেন আরেকটা ইম্পর্টেন্ট ফিচার নিয়ে কথা বলবো, সেটা হলো যে কানেক্টরস। সো কানেক্টরসে আসার পরে আমরা যদি অ্যাড থেকে ব্রাউজ কানেক্টরসে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে অনেকগুলো সফটওয়্যার বা অ্যাপ রয়েছে যেগুলো আমরা ক্লডের সাথে কানেক্ট করে দিতে পারি, যার কারণে এর নাম হয়েছে কানেক্টরস। ঠিক আছে, সো এগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি যে আমরা আমাদের জিমেলকে এখানে আমরা কানেক্ট করে দিয়ে যে আমাদের এই ইমেইলের জন্য আমরা কি রিপ্লাই করতে পারি সেই রিপ্লাই ড্রাফটটা আমরা তৈরি করতে পারবো। এখান থেকে গুগল ড্রাইভ থেকে আমাদের গুগল শিটকে এখানে কানেক্ট করে দিয়ে আমরা এখান থেকে ডাটা ক্লিনিং করতে পারি, ডুপ্লিকেট রিমুভ করতে পারি। সো এই ধরনের কিছু কিছু টাস্ক আমরা অ্যাপগুলোকে কানেক্ট করে দিয়ে সফটওয়্যারগুলোকে কানেক্ট করে দিয়ে আমরা সেখান থেকে করে ফেলতে পারি খুব সহজে কানেক্টরসের মাধ্যমে। দেন আরেকটা ইম্পর্টেন্ট ফিচারের কথা বলবো, সেটা হলো প্লাগ ইন থেকে আমরা আমাদের স্কিল এবং কাজ অনুযায়ী আমরা এখানে কিছু প্লাগ ইন অ্যাড করে নিব। যেমন আমরা চাইলে সেলস এই প্লাগ ইনটা অ্যাড করে নিতে পারি যারা আমরা মার্কেটিং এর কাজ করব বা লিড জেনারেশনের কাজ করব। আমরা যারা ডাটা এন্ট্রি কাজ করতে পারি তারা আমরা এই ডাটা প্লাগ ইনটাকে অ্যাড করে নিতে পারি। সো এইভাবে আমরা আমাদের প্লাগ ইনগুলোকে ইনস্টল করে ফেলতে পারি এবং আমরা আমাদের কাজে এই প্লাগ ইনগুলোকে ইউজ করে আরো বেশি প্রফেশনাল আউটপুট এখান থেকে জেনারেট করতে পারি। সো এভাবে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে সেট আপ করে নিতে পারি, যে কাজটা আমি মনে করি যে 90% মানুষই আসলে করে না। যদি এই কাজটা আপনারা করে না থাকেন তাহলে আমি বলবো যে আজকে এই কাজটা করে ফেলেন, তাহলে আপনারা ক্লড থেকে একটা বেস্ট আউটপুট কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন। দেন আমরা আরেকটা ইম্পর্টেন্ট ফিচার নিয়ে কথা বলবো, সেটা হলো যে প্রজেক্ট। আমরা অনেক সময় করি কি, যখনই কোনো একটা বিষয় আমাদের জানার প্রয়োজন হয় তখনই আমরা চ্যাটজিপিটি বলেন বা ক্লড এআই বলেন, আমরা এখান থেকে র্যান্ডমলি আমরা এখান থেকে চ্যাটিং করা শুরু করি। কিন্তু এই কাজটাই আমরা যদি প্রজেক্ট তৈরি করে করি তাহলে এটা আরো অনেক বেশি প্রফেশনাল এবং আরো অনেক ভালো আউটপুট আমাদেরকে দিবে। যেমন আমরা চাইলে আমাদের গিগ তৈরি করার জন্য যে রিসার্চগুলো আমরা করব, যেমন আমরা অনেক সময় দেখা গেলো কিওয়ার্ড রিসার্চ করব, টাইটেল থেকে শুরু করে ডিসক্রিপশন, এই রিসার্চগুলো করার জন্য আমরা এখানে শুধু গিগের জন্য আমরা একটা প্রজেক্ট তৈরি করতে পারি এবং সেই প্রজেক্ট তৈরি করার পরে আমরা সেই প্রজেক্টের মধ্যে শুধুমাত্র সেই গিগের বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কথা বলতে পারি। সো এভাবে আমরা ফাইবারের কাজের জন্য আমরা একটা প্রজেক্ট তৈরি করতে পারি, সেখানে আমরা ফাইবারের কাজ নিয়ে জাস্ট কথা বলবো। আমরা আরেকটা প্রজেক্ট তৈরি করতে পারি যেখানে আমরা লিড জেনারেশন নিয়ে কথা বলবো। আমরা আরেকটা প্রজেক্ট তৈরি করতে পারি সেখানে আমরা ডাটা এন্ট্রি নিয়ে জাস্ট কথা বলবো। সো এভাবে যদি আমরা বিভিন্ন কাজের জন্য এই প্রজেক্টগুলোকে সেগমেন্ট করে ফেলি এবং এখান থেকে দেখুন যে আমি ক্লিক করার পরে আমি এখানে শুধুমাত্র লিড জেনারেশনের কাজগুলো নিয়ে আমি এখানে কথা বলবো, শুধুমাত্র সেটার জন্য আমি এখানে একটা প্রজেক্ট তৈরি করে ফেলেছি এবং পাশাপাশি আমি এখানে একটা প্রজেক্ট তৈরি করেছি যেখানে আমি শুধুমাত্র আমার ওয়েবসাইট তৈরির বিষয়গুলো নিয়ে কিন্তু আমি এখানে ডিসকাশন করি। সো এভাবে আমরা যদি প্রজেক্ট তৈরি করে বিভিন্ন কাজের সেগমেন্টে ভাগ করে করে যদি আমরা কাজগুলো করি তাহলে আমাদের কাজগুলো আরো অনেক বেশি প্রফেশনাল এবং নিখুঁত হবে। সো এই প্রজেক্টগুলো আমরা কিভাবে তৈরি করব, আমরা এখানে প্রথমে নিউ প্রজেক্টে যাব, দেন প্রজেক্টের জন্য আমরা এখানে একটা নাম দেব, দেন সেই প্রজেক্টের একটা ডিসক্রিপশন আমরা এখানে দেব যে আমরা এই প্রজেক্টের মাধ্যমে আমরা কি আসলে অ্যাচিভ করতে যাচ্ছি সেই বিষয়টা আমরা এখানে উল্লেখ করে দেব, যেটা আমরা চাইলে চ্যাটজিপিটির মাধ্যমে তৈরি করে ফেলতে পারি এবং দেন আমরা ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করলেই আমাদের প্রজেক্টটা কিন্তু তৈরি হয়ে যাবে এরকম। এবং তারপরে আমরা সেই প্রজেক্টের মধ্যে এখানে আমাদের কাজগুলো নিয়ে ডিসকাশন করতে পারি। সো এভাবে কিন্তু আমরা অনেক প্রফেশনাল এবং নিখুঁতভাবে কাজগুলোকে করে ফেলতে পারবো। এবং আমি আপনাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় বলবো যে প্রজেক্ট তৈরি করার পরে আপনারা এখানে কিন্তু ইনস্ট্রাকশন অ্যাড করে দিবেন। যেভাবে আমরা আমাদের অ্যাকাউন্টের জন্য ইনস্ট্রাকশন অ্যাড করে দিয়েছি ঠিক সেভাবে আমরা আমাদের প্রজেক্ট এই কাজটার জন্য আমরা এখানে কিছু ইনস্ট্রাকশন এখানে অ্যাড করে দিব, যাতে ক্লড আমাদের
এই কাজটা সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে পারে এবং আমাদেরকে সেই অনুযায়ী ভালো আউটপুট দিতে পারে। যেমন আমি আপনাদেরকে সিম্পল ভাবে যদি দেখাই যে আমি এখানে ইমেল মার্কেটিং এবং কোল্ড আউটরিচের জন্য আমি এখানে একটা প্রজেক্ট তৈরি করেছি। যাদেরকে আমি লিড জেনারেশনের সার্ভিসগুলো দিচ্ছি তাদেরকে আমি পাশাপাশি ইমেল মার্কেটিং এরও সার্ভিস কিন্তু দিয়ে দিচ্ছি এবং সেই কাজগুলোর জন্য আমি এখানে অলরেডি প্রজেক্ট তৈরি করেছি। এবং আমি যদি আপনাদেরকে দেখাই যে অলরেডি আমি কিছু ইমেল টেমপ্লেট তৈরি করে ফেলেছি যেগুলো আসলে আমি আমার ক্লায়েন্টকে সার্ভিস দিয়ে থাকি। সো এই যে আমি আমার একটা ইমেল টেমপ্লেট তৈরি করেছি বেশ কিছুদিন আগে আমার একটা ক্লায়েন্টের জন্য, এবং এই ইমেল টেমপ্লেটের মাধ্যমে আমি কিন্তু প্রায় $40 থেকে $50 আমি কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে চার্জ করতেছি এই টেমপ্লেটটা ডিজাইনের জন্য, যেটার জন্য আমি শুধুমাত্র এখানে জাস্ট একটা প্রম্পটের মাধ্যমেই কিন্তু আমি এই HTML কোডটা তৈরি করে ফেলতে পারছি এবং এটা আমি আমার মার্কেটিংয়ে খুব সহজে কিন্তু ইউজ করতে পারতেছি। এবং কিছুদিন আগে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে আমি একটা লিড জেনারেশনের প্রজেক্টও আমি একটা প্রজেক্ট তৈরি করার মাধ্যমে এখানে ক্লড থেকে আমি সেই প্রজেক্ট সম্পর্কে টাইটেল এবং ডিটেলস এখানে দিয়ে দিয়েছি এবং কিভাবে আমি লিডগুলোকে কালেক্ট করেছি সে বিষয়ে কিন্তু আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি। এখানে জাস্ট ইনস্ট্রাকশনের মাধ্যমে আমি এখান থেকে দেখুন যে খুব সহজে কিন্তু এই লিডগুলোকে আমি কিন্তু কালেক্ট করে আমি এখান থেকে ডেলিভার করার মাধ্যমে আমি কিন্তু খুব সহজে একটা $260 প্রজেক্ট কিন্তু কমপ্লিট করে ফেলেছি। তো এখানে আমি বলবো না যে সবকিছুই 100% ভ্যালিড রেজাল্ট আপনাকে দিবে, কিন্তু আপনি শিওর থাকতে পারেন যে এখানে আপনাকে 60 থেকে 70% ইমেল বা লিড কিন্তু আপনাকে ভ্যালিড দিবে। বাকিগুলো আপনাকে ম্যানুয়ালি চেক করে করে আপনাকে কিন্তু ভ্যালিডেশনটা এখান থেকে আপনাকে চেক করে নিতে হবে। এই লিডগুলোকে ভেরিফাই করার জন্য আমি একটা ইমেল ভ্যালিডেশনের একটা টুলসও তৈরি করে ফেলছি, যেটা আমি ক্লড এআই দিয়ে তৈরি করেছি এবং এখন আমি প্রতিটা ক্লায়েন্টকে ইমেল ডেলিভারি করার আগে সেই টুলসের মাধ্যমে আমি ফ্রিতেই কিন্তু ভেরিফাই করে নিতে পারি পাইথনের সাহায্যে। তো সে বিষয়ে যদি আপনারা ভিডিও চান আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদেরকে ফ্রিতেই দেখাবো যে কিভাবে আপনারা লিড বা ইমেল ভেরিফাই করতে পারবে। তো প্রজেক্টের পরে আমি আপনাদেরকে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ফিচার নিয়ে কথা বলবো, সেটা হলো যে আর্টিফেক্টস। সো এখানে আপনারা যদি নিউ আর্টিফেক্টে ক্লিক করেন, সো আপনারা এখান থেকে খুব সহজেই বিভিন্ন ধরনের অ্যাপ, ওয়েবসাইট থেকে শুরু করে সফটওয়্যারও এখান থেকে তৈরি করতে পারবেন। ব্যাপারটা আসলে অনেক ইন্টারেস্টিং। তো এখান থেকে আপনি জাস্ট একটা প্রম্পট দিবেন এবং প্রম্পট দেওয়ার মাধ্যমে সেখান থেকে আপনি অটোমেটিকলি আপনি কিন্তু অ্যাপ এবং ওয়েবসাইটের আপনি কিন্তু একটা ডেমো ডিজাইন কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারবেন। সো এখানে আমি আপনাদেরকে বলবো যে এই ডেমোগুলো তৈরি করার মাধ্যমে আপনারা ওই সকল কোম্পানিকে আপনারা সার্ভিস দিতে পারেন যাদের আসলে ওয়েবসাইট বা অ্যাপ নেই। সো আপনারা যদি এমন কিছু লিড কালেক্ট করতে পারেন যাদের আসলে ওয়েবসাইট নেই এবং এখান থেকে আপনারা যদি ডেমোটা তৈরি করে তাদেরকে যদি আপনারা দেখাতে পারেন, তাহলে কিন্তু আপনার কিন্তু কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এবং আপনারা যদি চান যে এই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব, অবশ্যই কমেন্টে জানাতে পারেন যে কিভাবে ওয়েবসাইট ক্রিয়েশনের সার্ভিস ওপেন করে গিগ তৈরি করে সেটা আমরা কিভাবে সেল করে আমরা কিভাবে ইনকাম করতে পারি সেটা নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত ভিডিও প্লেলিস্ট আকারে আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ। সো এখানে আমি আপনাদেরকে একটা স্যাম্পল জাস্ট দেখাবো যে আমি একটা কোম্পানির জন্য বা বিজনেসের জন্য আমি একটা ডেমো একটা ওয়েবসাইট এখান থেকে তৈরি করেছি। এখানে আমি অ্যাপ এবং ওয়েবসাইট এটাকে ক্লিক করে আমি এখানে একটা প্রম্পট এখানে দিয়েছি এবং প্রম্পট দেওয়ার মাধ্যমে সে কিন্তু আমাকে এখান থেকে একটা HTML আমাকে কিন্তু একটা ওয়েবসাইটের ডেমো কিন্তু তৈরি করে দিয়েছে। ওকে, সো এভাবে আমরা বিভিন্ন কোম্পানির জন্য বা বিজনেসের জন্য আমরা এখান থেকে ডেমো ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারি। আমরা যদি এই ডেমো ওয়েবসাইটটাকে আমরা যদি সেই বিজনেসের কাছে শেয়ার করি যে আমরা তোমার বিজনেসের জন্য এরকম একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করে দিতে পারবো যেটা মাত্র $100 বা $200 মধ্যে, এবং কিভাবে সেটা তার বেনিফিট হবে সেটা যদি আমরা তাদেরকে বোঝাতে পারি তাহলে কিন্তু আমরা এটার মাধ্যমে খুব সহজে কিন্তু ক্লায়েন্ট জেনারেট করতে পারবো। তো এটার জন্য আমরা কি করব, সিম্পলি আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করব, দেন পাবলিশ থেকে আমরা এটা পাবলিশ টু ওয়েব, ঠিক আছে, এখান থেকে
পাবলিশ অ্যান্ড কপি, এটাতে আমরা ক্লিক করব। ওকে, সো দেন আমরা এখান থেকে জাস্ট কপি লিঙ্ক, এটাকে আমরা কপি লিঙ্ক করার পরে আমরা যদি ব্রাউজারে এসে সেই লিঙ্কটা যদি পেস্ট করে দেই, তাহলে আমরা কিন্তু সরাসরি এখানে ওয়েবসাইটটাকে লাইভ কিন্তু আমরা দেখতে পারবো। সো আমরা জাস্ট ক্লায়েন্টকে এটা শেয়ার করে দিব কপি করে, যে তুমি কি তোমার বিজনেসের জন্য এই ধরনের ওয়েবসাইট চাচ্ছ। আমার মনে হয় না যে যদি কোনো বিজনেসের ওয়েবসাইট না থাকে, সে যদি তার বিজনেসের নাম দেখে এরকম একটা প্রিমিয়াম ওয়েবসাইট দেখে, তাহলে সে অবশ্যই আপনাকে রেসপন্স করবে যে হ্যাঁ, আমি আসলে এই ধরনের ওয়েবসাইট চাচ্ছি আমার বিজনেসের জন্য। তখন আপনি এই ওয়েবসাইটটাকে তৈরি করার জন্য প্ল্যানিং করতে পারেন। তো কিভাবে এরকম একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে হয়, সেটা যদি আপনি শিখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমরা ক্লডের মাধ্যমে হুবহু ঠিক এরকম ওয়েবসাইটই কিন্তু তৈরি করে ফেলতে পারবো। এবং আমি কিন্তু আপনাদেরকে বলেছি ভিডিও শুরুতে যে আমি আমার যে protecthouse.org এই ওয়েবসাইটটা তৈরি করেছি। আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন যে কতটা প্রফেশনাল মানের একটা ওয়েবসাইট এখানে আমি তৈরি করেছি, জাস্ট HTML এবং CSS এর কোডিং দিয়ে ক্লড এআই এর মাধ্যমে। তো আরেকটা আপনাদেরকে ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করব, সেটা হলো যে এই মডেল। সো এখান থেকে প্রো মডেলগুলো তো আমরা আসলে ফ্রি অ্যাকাউন্টে ইউজ করতে পারবো না, কিন্তু এখানে আপনাদেরকে যে ইম্পর্টেন্ট বিষয়টা বলবো সেটা হচ্ছে যে ইফোর্ট। ঠিক আছে, ইফোর্টে গিয়ে আমরা যদি কোনো কমপ্লেক্স কোনো কাজ যদি করি যেটা আসলে অনেক জটিল, সেটার জন্য আমরা কিন্তু এখান থেকে ম্যাক্সকে সিলেক্ট করে দিব। ম্যাক্সকে সিলেক্ট করে দিলে সে আরও অনেক বেশি রিসার্চ করবে এবং আপনাকে অনেক বেশি প্রফেশনাল কিন্তু সে রিপ্লাইটা দিবে। এবং আমরা যদি খুব দ্রুত রিপ্লাই পেতে চাই বা জাস্ট কোশ্চেন করে অ্যান্সার, তো সেটার ক্ষেত্রে আমরা এখানে লো দিতে পারি। এবং আমরা যদি আরও বেশি রিসার্চের কাজ করে থাকি, সেটার জন্য আমরা এখান থেকে হাই সিলেক্ট করে দিতে পারি। ম্যাক্স আমরা সবসময় সিলেক্ট করব অনেক বড় কমপ্লেক্স লিড জেনারেশনের কোনো প্রজেক্ট বা ডাটা এন্ট্রি কোনো কাজের জন্য আমরা এখান থেকে ম্যাক্সকে সিলেক্ট করে দিতে পারি। সো এই মডেলগুলোকেও আমরা আমাদের কাজের জন্য, বিভিন্ন কাজের জন্য কিন্তু ইউজ করতে পারি। ক্লড এআই যে ট্রান্সক্রাইবটা রয়েছে সেটা কিন্তু বাংলাকে ডিটেক্ট করতে পারে না। সো আমরা এখান থেকে ইংলিশটাকেই সবসময় প্রেফার করব এবং আমরা এখানে ইংলিশে কথা বলার ট্রাই করব। হাই, ক্যান ইউ বিল্ড a HTML email template for me so I can outreach my potential client who can buy my lead generation service. দেখুন যে ক্লড কিন্তু খুব প্রফেশনাল ভাবে আমাকে কিন্তু এখানে একটা HTML ইমেল টেমপ্লেট তৈরি করে দিয়েছে, যেটা কিন্তু আমি চাইলে আমার কাজের জন্য ইউজ করতে পারি। যাদেরকে আমি পোটেনশিয়াল ভাবতেছি যে আমার লিড জেনারেশন সার্ভিসটা তারা কিনবে, তাদেরকে কিন্তু আমি আমার ইমেল করতে পারি এবং এখানে আমি আরও ডিটেলসভাবে তাকে বলতে পারি যে এই বাটনটার জন্য আমি লিঙ্ক তাকে শেয়ার করতে পারি, বা আমি এখানে বাটনের পরিবর্তে আমি এখানে চাইলে আমার ফাইবারের গিগ লিঙ্কও আমি এখানে অ্যাড করতে পারি। সো কেউ যদি আমার পোর্টফোলিওর লিঙ্কও আমি অ্যাড করতে পারি। সো কেউ যদি আমার পোর্টফোলিও দেখে যদি আমাকে অর্ডার করতে চায়, সে চাইলে আমার গিগ লিঙ্কের মধ্যেও ক্লিক করতে পারে। সো এভাবে আমরা কিন্তু আমাদের আউটসাইড ক্লায়েন্ট হ্যান্ডিংয়ের জন্য ইমেল টেমপ্লেট কিন্তু আমরা চাইলে এখান থেকে তৈরি করতে পারি। তো আরেকটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো যে ক্লডকে আমরা কিভাবে ফ্রিতে ইউজ করতে পারি। সো আমরা বেশ কিছু সময় চ্যাটিং করার পরে আমরা কিন্তু দেখবো যে ক্লড থেকে আমাদের এই ধরনের কিন্তু নোটিফিকেশন আসে যে আপগ্রেড টু কিপ চ্যাটিং। ঠিক আছে, যে ক্লড আমাদেরকে বলে যে এটাকে আপডেট করে নিতে বা প্রো ভার্সনটা কিনতে। যেহেতু আমাদের অনেকের আসলে প্রো ভার্সন কেনার মতো আমাদের সেই ক্যাপাবিলিটি নেই, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা ট্রিক্স শেয়ার করব, সেটা হলো যে আপনি টোটাল 5টার মতো ক্লড অ্যাকাউন্ট খুলে রাখবেন এবং সেগুলো সবগুলোতে আপনি ইনস্ট্রাকশন থেকে শুরু করে আমি প্রথম থেকে যেভাবে বললাম সবগুলোর ক্ষেত্রে আপনি সেম রাখবেন। এবং যখনই আপনার একটা ক্লড অ্যাকাউন্টে কাজ করার সময় আপনার লিমিট শেষ হয়ে যাবে, তখনই আপনি আরেকটা ক্লড অ্যাকাউন্টে আপনি প্রম্পট দেওয়া শুরু করবেন। ঠিক আছে, এবং সেখানে যদি আপনার লিমিট শেষ হয়ে যায়, এক্ষেত্রে আপনি আরেকটা ক্লড অ্যাকাউন্টকে ইউজ করবেন এবং 5টা ক্লড অ্যাকাউন্টে যেহেতু আপনি সেম ইনস্ট্রাকশন এবং
সেম বিষয়গুলো আগে থেকে রেডি করে রাখছেন, তাহলে আপনি খুব সহজেই ফ্রিতেই কিন্তু আপনি ক্লডটাকে আপনার কাজের জন্য খুব সহজেই কিন্তু ইউজ করতে পারবেন। তো আশা করি যে আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা নতুন কিছু জানতে এবং শিখতে পেরেছেন, এবং এগুলো যদি আপনারা আপনাদের কাজের মধ্যে ইমপ্লিমেন্ট করেন, তাহলে অবশ্যই এখান থেকে বেস্ট রেজাল্ট বা বেস্ট আউটপুটটা আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন, এবং আপনাদের কাজগুলোকে অনেক বেশি গোছালো এবং প্রফেশনাল ভাবে করে ফেলতে পারবেন। সো দেখা হবে পরবর্তী কোনো একটা ইম্পোর্টেন্ট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।